চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সেলিব্রিটি লোক আমাদের পঞ্চায়েত সমিতির 19 জন মেম্বার আমরা স্বাক্ষর করে এসডিওকে জমা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আজকে ডেকেছিল 18/5/2026 এবং আমাদের মোট মেম্বার ছিল 27 জন, একজন অনুপস্থিত। আমরা 26 জন ভোট দিয়েছি। 26 জনের মধ্যে আমাদের রাস্তার পক্ষে আছে 23 জন আর 3 জন আছে সভাপতির পক্ষে। আমরা সভাপতি আজকে দেখুন, গত 29 এপ্রিল 19 জন পঞ্চায়েত সমিতি, আমাদের দমকল পঞ্চায়েত সমিতির মেম্বাররা, তারা অনাস্থার একটা প্রস্তাব আমাদের এসডিও স্যারকে, যে প্রেসক্রাইব অথরিটি আছে তাকে ওনারা দিয়েছিলেন। তো তার বেসিসে এসডিও অফিস থেকে আমাদেরকে একটা চিঠি করা হয়, আমাকে প্রিসাইডিং অফিসার করা হয়। আজকের এই মিটিং ডেট ফিক্স করা হয় 18 মে 2026। আজকে 11টা থেকে ছিল। টোটাল 26 জন মেম্বার্স প্রেজেন্ট ছিলেন পঞ্চায়েত সমিতি। এখানে মূল বিষয় ছিল যে আমাদের বর্তমান যে সভাপতি আছেন পঞ্চায়েত সমিতি, শাহানা বিশ্বাস, তার যে বিরুদ্ধে অনাস্থা, তো সেটাকে গ্রাহ্য করা হবে কি হবে না, তাই সেটা নিয়ে মিটিং ছিল। তো সেটা পক্ষে এবং বিপক্ষে সেটা ভোটের মাধ্যমে, ব্যালট পেপারের মাধ্যমে সেটা কমপ্লিট হয়। তো সেখানে টোটাল 26 জন, আমাদের 23 জন ওনার নো কনফিডেন্সের পক্ষে, মানে ওনাকে অপসারণ করার জন্য পক্ষে ওনার ভোট দিয়েছে, এবং 3 জন আছে যারা বিপক্ষে দিয়েছে। এইটাই মূল বিষয় হয়েছে। এবার বাকি প্রসিডিউর যেগুলো আছে সেটা করে আমরা এসডিও স্যারকে আমরা প্রেজেন্ট করবো। ওনার এন্ড থেকে যেটা যেটা আছে উনি তাহলে আপাতত উনি কি পর্যায়ে থাকবেন সভাপতি? এখন এসডিও স্যারের এন্ড থেকে করার পরে কাকে চার্জ হ্যান্ড ওভার করতে হবে সেটা বলে দেওয়া হবে অ্যাজ পার প্রোটোকল। সভাপতি অ্যাট প্রেজেন্ট যতক্ষণ না নতুন সভাপতি গঠন হয়, ওইটা অ্যাজ পার প্রোটোকল আছে। তো ওটাই আমরা এখন গিয়ে এসডিও স্যারকে দিব। স্যারের এন্ড থেকে চিঠি হওয়ার পর তারপরে নেক্সট কাজ। মূলত সভাপতি শাহানা বিশ্বাসের বিরুদ্ধে আজকে পঞ্চায়েত সমিতির মেম্বারদের অনাস্থা ছিল। আমরা গত 29/4 অনাস্থা ডেকেছিলাম এসডিও স্যারের কাছে। সেই মোতাবেক তিনি আজকে আমাদেরকে নোটিশ করেছিলেন এবং আজকে সেই সভা ছিল। সেখানে আমরা 23/3 অনাস্থা আমাদের সফল হয়েছে। অনাস্থার পক্ষে হয়েছে 23টা ভোট এবং অনাস্থার বিপক্ষে হয়েছে 3টে ভোট। অর্থাৎ সভাপতির পক্ষে হচ্ছে 3টে আর বিপক্ষে হচ্ছে 23টা ভোট। এবং আমাদের যে উদ্দেশ্য ছিল অনাস্থা, সেটা সফল হয়েছে। সেখানে আমাদের টিএমসির মেম্বার আছে, কয়েকজন আইএনসি থেকে, মানে জাতীয় কংগ্রেস থেকে জিতে এসেছিলেন আমাদের সঙ্গে, তেনারা আছেন, এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের 23 জন আমাদের পক্ষে আছে, অনাস্থার পক্ষে। 2জন কংগ্রেসের, 3জন কংগ্রেস থেকে, 2জন কংগ্রেস থেকে এসে আছে আর 2জন সিপিএম থেকে আসা আছে। তিনি তার পক্ষে তিনি আস্থা দেখাতে পারেননি, তিনি বিফল হয়েছেন। আস্থার কারণ তিনি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে নিয়ে সঠিকভাবে চলেননি, বৈষম্য করেছেন। আমার বিরুদ্ধে অনাস্থা হয়েছে, যেটা চিঠি হয়েছিল 29 তারিখে। তারপর এমসিসি চলার জন্য সেটা এডিও সাহেব তারপর চিঠিটা 7 তারিখ থেকে আমাদের প্রোভাইড করেছেন মেম্বারদেরকে। আজকে 18 তারিখ ছিল ডেট, আজকে সেই অনাস্থা কর্মসূচি ছিল। আজকে এখানে 26 জন, আমাদের পঞ্চায়েত সমিতির টোটাল মেম্বার 27 জন, তার মধ্যে 26 জন উপস্থিত ছিলেন। হ্যাঁ, আমি নিজেও ছিলাম। আমার বিপক্ষে দিয়েছে 23 জন ভোট দিয়েছে, আর আমার পক্ষে 3 জন দিয়েছে। এটা হয়েছে, সেটা অনাস্থাটা হয়েছে। তো সেই হিসাবে তারপর প্রোটোকল অনুযায়ী আবার নির্দিষ্ট টাইম দেওয়া হবে, তারপর আবার সভাপতি গঠন হবে। এটাই এখন নিয়মের যেটা আছে। হয়তো প্রথমে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, পুরো সমাজ সাংবাদিক ভাইদেরকে আমি। তো এটাও অনাস্থাটা আপনারা অনেকে এখানকার আছেন, স্থানীয় আছেন, তো সবাই জানেন যে আমাদের যে প্রয়াত বিধায়ক জাফিরুল ইসলাম থাকাকালীন, মানে পঞ্চায়েত সমিতির কোনো রকম ভাবে একদম দুর্নীতিমুক্ত ভাবেই চলছিল। তো সেই পরে যেটা আমার বিষয়টা হলো যে তারপর উনি প্রয়াত হবার পরে যে বিষয়টা হলো, আমাকে কিছু পঞ্চায়েত সমিতির মেম্বার মানে অসৎ উপায় দেখাচ্ছিল যে এই উপায়ে কাজ করতে হবে, এই উপায়ে কাজ করতে হবে, আপনি বিডিও সাহেবকে বলুন, এই করতে হবে, করতে হবে। আমি কিন্তু ওনাদের প্রস্তাবে রাজি হয়নি বলেই আজকে কিন্তু আমার উপরে